এভরিওয়ান, ওয়েলকাম টু মাই থাইল্যান্ড ব্লগ লাস্ট পার্ট। আজকে চলে যাচ্ছি কোসামাই থেকে হচ্ছে ব্যাংককে। আর 4 দিন আমি অনেক জায়গায় যাই, কোথায় কোথায় যাই এই ভিডিওতেই থাকবে। আর এটাই হচ্ছে থাইল্যান্ডের লাস্ট ব্লগ। প্রথমে চলে গেছিলাম হচ্ছে ব্যাংককের অ্যাম্বাসেডর হোটেলে, যেটা কিনা বাঙালিদের পছন্দের প্লেস, বাট আমি এটা রেকমেন্ড করবো না, যদিও আমি 4 দিন ছিলাম। কেন রেকমেন্ড করবো না পরে বলতেছি, চলেন গিয়ে আগে ডিনার ক্রুজ সেরে আসি। ব্যাংককে আসলে ডিনার ক্রুজ মাস্ট করবেন, এটা আসলে করার মতো একটা জিনিস। টিট.com থেকে আমার টিকিটটা পারচেস করে নিয়েছিলাম ডিনার ক্রুজের। হোয়াইট অর্চিড ক্রুজটা আমি সিলেক্ট করি, আপনি আপনার মন মতো সিলেক্ট করতে পারবেন। হাতে সময় থাকলে আপনি এই রাইডগুলো এনজয় করতে পারবেন। আর যদি আমার মতো ডিনার ক্রুজ করতে চান শুধু, তাহলে শুধু ডিনার ক্রুজ করতে পারবেন। মার্কেটেও আছে, আমি কিছু টপস কিনি, সেলে ছিল, খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগছে। আর ডিনার ক্রুজে ছিল আমার ইন্ডিয়ান খাবার, আমার কাছে ভালো লাগে নাই। কেন ভালো লাগে নাই? হয়তো আমি 14 দিনের এরকম হ্যাট্রিক ট্রিপ দিয়ে আসার পরে যেহেতু সিক হয়ে পড়ছি, এ কারণে আমি লাস্ট 4 দিন আমি কোনো কিছুই আমার খেয়ে ভালো লাগে নাই, শান্তি লাগে নাই। আর এখানে আপনি ডিনার করতে করতে ওদের কালচারাল প্রোগ্রাম দেখতে পারবেন। আর 1 বছর ধরে আমি এই ট্রিপ প্ল্যান করার পরে ব্যাংককের এই যে হ্যাট্রিক ট্রিপটা হওয়ার কারণই হচ্ছে আমি মনে করি যে এক সেকেন্ডের নাই ভরসা, মরে যাই যদি, আর যদি আসতে না পারি। তাই যতটুকু পারছি কভার করার চেষ্টা করছেন, আলহামদুলিল্লাহ আমি যা সিলেক্ট করছি আমি কভার করতে পারছি। খেতে খেতে আপনি এনজয় করবেন ওদের কালচারাল প্রোগ্রামটা বলেছিলাম। আর আগেই বলছিলাম একটা জাতি কিভাবে 98% ট্রান্স হয় বা লেডিব হয় আমি জানি না, হয়তো এন্টারটেনমেন্টের জন্য, জীবিকা অর্জনের জন্য হচ্ছে ওরা এই প্রফেশনালটাকে বেছে নেয়, এটাতে হয়তো টুরিস্টরা বেশি এন্টারটেইন হয়, আমি জানি না। ওদেরকে দেখলে আপনার কনফিডেন্ট কম লাগবে, কারণ ওরা মানে হচ্ছে ছেলে হয়ে বা ট্রান্স হয়ে বা লেডি বয় হয়ে যেভাবে নিজেদের মেনটেন করে, আপনি মেয়ে হয়ে এত টেক কেয়ার করেন না। অনেক সুন্দর ফিগার বলেন বা যাই বলেন, ওরা ওদের স্কিন আসলে অনেক সুন্দর। আর এই যে রাতের এই ভিউটা, খাবার ভালো হোক না হোক, রাতের এই ভিউটা কিন্তু আপনার অনেক ভালো লাগবে। আমার মতো শর্ট হইলে হয়তো মাথায় লাগবে না, বাট বসে পড়তেই হবে, অ্যাক্সিডেন্ট যেন না হয়। ফরেনারদের মতো হলে হাত দিয়ে ধরতেও পারবেন। আর রাতের এই ব্যাংকক সিটি বা ব্যাংককের এই সৌন্দর্য একমাত্র এই রাতের ডিনার ক্রুজেই ফুটে ওঠে। এটা মেবি ওয়াতারুন, আই এম নট শিওর, হইতে পারে। যাই হোক, এর পরের দিনের জন্য প্রিপেয়ার হয়ে যাচ্ছিলাম, কারণ পরের দিন ছিল আমার পাতায়া ডে ট্রিপ। পার্কেই প্রথমে যাই, আর সব জায়গায় গেছি, পাতায়া মিস কেমনে দিই। এই কারণে হচ্ছে মেইন একটা প্লেসের জন্যই আমি আসলে পাতায়া যাই, নট টাইগার পার্ক, নেক্সটে দেখাবো। আর টাইম ট্রাভেলার আমাকে এই ডে ট্রিপটা অ্যারেঞ্জ করে, ওদের সাথে এখানেই আমার জার্নি শেষ। সো এটার এন্ট্রি ফি সবকিছু ওরা জানায়, আমার আসলে মনে নাই, আমি অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছিলাম। ওর বাবা কিভাবে তাকায় আছে। সো এটার এন্ট্রি ফিগুলো আমার হয়তো প্রপার মনে নেই, তবে এক একটা বাঘের সাথে আপনি এক একবার ছবি তোলার জন্য আলাদা করে প্রাইস, বড়টার সাথে একটা, জায়ান্টের সাথে একটা, অথবা হচ্ছে ছোটটার সাথে একটা, নিউবর্নের সাথে একটা। নিউবর্ন ছিল না যে কোলে করে খাওয়ায় ছবি তুলবো, ভিডিও করব। আর কিছু রুলস আছে, ওগুলো মেনটেন করতে হয়, লাইক ফোনের সাউন্ড অফ, ফ্ল্যাশ অফ করে রাখতে হয়, যারা ওরা বিরক্ত না হয়। আর এরা কোনো হার্মফুল না, ওদেরকে ওইভাবে ট্রেন করা হয়। এক একটা বাঘ দেখলে মনে হবে যে আপনাকে গিলে ফেলার জন্য ইনাফ। এগুলো কিন্তু 3-4 বছরের বাঘ। সো তারপরেও ওরা এত বড় দেখতে। এদের ডেইলি রুটিনটা দেখেন, ঘুম থেকে উঠে একটু পানি খেলো, এরপরে চলে যাবে হচ্ছে তার রাজকীয় জায়গায়, পানির উপর বসবে, এরপরে এমন একটা লুক দিবে মনে হবে যে বলিউডের সেলিব্রিটিরা, পাপারাজিরা আমরা বসে আছি, সে লুক দিচ্ছে, সে তার মতো করে ছবি তুলতেছে। মানে এটা হয়তো ইউজ টু, পাতায় অনেকের পছন্দের জায়গা, আমার যদিও না, কিন্তু এখানে গিয়ে আমার ভালোই লাগছে। আমি এটাকে ঘুম পাড়ায় ফেলছিলাম আদর করতে করতে, এত কিউট লাগতেছিল। আর পাতায় অনেকের পছন্দের জায়গা রেকমেন্ড অনেকেই করে, আমি করি না, এটা আমার পার্সোনাল চয়েস। যেহেতু আমি অনেকগুলো প্লেস ভিজিট করে আসছি, আমার কাছে আসলে এটা কিছু মনে হবে না, এটাই স্বাভাবিক। এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমার মেইন অ্যাট্রাকশনের যে প্লেসটার জন্য আমি পাতায়া ট্রিপটা অ্যারেঞ্জ করি, আর সেটা হচ্ছে নান আদার দেন সেঞ্চুরি অফ ট্রুথ। আমার মতো যারা আর্ট লাভার আছেন বা যারা হচ্ছে এই ধরনের অ্যাস্থেটিক প্লেস পছন্দ করেন, তাদের জন্য এটা হেভেন। কাঠের উপর তৈরি একটা প্রতিস্থাপনা, মানে আপনি বুঝতে পারতেছেন এটার মধ্যে কোনো রকম প্যারেক বা কোনো কিছু নাই, এই জাস্ট এই কাঠের এই জয়েন্ট দিয়ে দিয়ে এটাকে তৈরি করা হয়েছে সমুদ্রের কাছে। এবং এটা এত সুন্দর কারুকার্য করে তৈরি করা হয়েছে, আপনি এটা দেখবেন আর চিন্তা করবেন ভাই রে ভাই, এই আর্কিটেকচার একটা জিনিয়াস। আর এখানে এরা সবাই এটাকে হচ্ছে হাতে হচ্ছে গিয়ে খোদাই করে করে নিখুঁতভাবে হচ্ছে কি এটাকে, মানে এটা কিন্তু হ্যান্ড দিয়ে করছে, কোনো মেশিনও ইউজ করা হয় নাই। বুঝতে পারতেছেন থাইরা কি পরিমাণ হার্ড ওয়ার্কার হইতে পারে। আর এখানে ঢোকার পরে আপনার মন্দির মনে হবে, যেভাবে রেসপেক্ট নিয়ে ওরা আপনাকে এখানে এন্ট্রি দিবে, কিন্তু এটা মন্দির না, এটা একটা মিউজিয়াম। মেডিটেশনের জন্য এটা হচ্ছে গিয়ে বেস্ট একটা প্লেস। আর এখানে আপনার দেয়ালে দেয়ালে আপনাকে বুঝায় দিবে যে আমাদের জীবন ক্ষণস্থায়ীর জন্য, লাইফের ভিত্তি কি, আর আমরা কেন এত অহংকার করি। এখানে দেয়ালে দেয়ালে বুঝাবে হচ্ছে আপনার জন্ম, মৃত্যু, বিয়ে, বাবা মা, সংসার, যে বন্ডিং, আপনাদের সমাজের যে মানে উঁচু নিচু ভেদাভেদ, সবকিছু আপনাকে এখানে বুঝায় দিবে। সবকিছু দেয়ালে দেয়ালে আপনাকে একদম মানে ক্লিয়ারলি বুঝাবে যে এটা আসলে লাইফের
ভিত্তিগুলো আসলে আমাদের কি কি। এস্থেটিক ছবি পাবেন, কিছু ছবি অ্যাড করে দিলাম। এস্থেটিক ছবিগুলো খুব সুন্দর হয় এখানে। আর লাস্টে আপনাকে হচ্ছে গিয়ে শেষে আপনাকে বন্ডিং এর ব্যাপারটাও আপনাকে বুঝাবে, খুবই সুন্দর, আপনি ইমোশনালি ফিল করতে পারবেন। আর ওনারের ওয়াইফের ইয়াং কালের ছবি, যদিও তারা বেঁচে নাই, তাদের ছেলে মেয়ে এটাকে মেনটেন করে। অ্যান্ড যেহেতু কাঠের, সো প্রতি বছর এটা মেনটেন্যান্স চলতেই থাকে। আর পাতায়া সিটি আমার কাছে পছন্দ হয় নাই, অনেকের খুব ফেভারিট জায়গা হইতে পারে, বাট আমার হয় নাই। এটা হচ্ছে ব্যাংককের সদরঘাট আমার মনে হয়েছে যদিও, আর হয়তো অনেক সুন্দর জায়গা আছে, এটা আমার এরকম মনে হয়েছে অনেক সুন্দর অবশ্যই জায়গা আছে। আমার হাতে সময় ছিল না, তাই আমি কিছু মার্কেট বা কিছু প্লেস যাইতে পারি নাই, বাট অবশ্যই সুন্দর জায়গা আছে। এরপরে আমি চলে গেছিলাম মারমেড ক্যাফেতে, ইনস্টাগ্রাম ভাইরাল এই ক্যাফে। আমি যেহেতু আরো অনেক সুন্দর সুন্দর ক্যাফে দেখে আসছি, সো এটা আমার কাছে কিছুই মনে হবে না, স্বাভাবিক ব্যাপার। বাট ইনস্টাগ্রাম বা গার্লি থিংসের জন্য এটা ঠিক আছে, এন্ট্রি ফ্রি আছে। আপনি এন্ট্রি 2000 বা 2500 দিয়ে ঢুকলে হয়তো এই খুপটির মধ্যে বসে আপনি এনজয় করতে পারবেন, বা এমনি নর্মালি ভিতরে বসলেও আপনি খাবার নিয়ে এনজয় করতে পারবেন। আর এভাবে করে আপনি আপনার ড্রেস পরে এসে টুকটাক ছবি রিলস নিতে পারবেন, এটা আপ টু ইউ। আর আমি এবার বলবো কেন হচ্ছে গিয়ে আমার অ্যাম্বাসেডর পছন্দ হয় নাই, সেটা আমি আপনার সাথে শেয়ার করি। আমাদের দেশের একটা ঘটনা ঘটছে, আপনারা সবাই জানেন। এটা নিয়ে মেন্টালি আমি খুবই ডিস্টার্ব ছিলাম, সিক তো ছিলাম, তার সাথে এটা নিয়ে খুবই ডিস্টার্ব, এখনো ডিস্টার্ব। তারপরেও ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, তাই এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। আমাদের দেশে আপনি বোরকা পরেন আর যাই পরেন, রাস্তা দিয়ে গেলে আপনার দিকে খুব মানে সুন্দর করে নজর দিবে। আপনি বোরকা পরলে এমন ভাবে নজর দিবে যে আপনার মনে হবে যে ভাই বোরকা কি ছিঁড়া গেছে। অ্যাম্বাসেডরও আপনার সেই ঠিক জিনিসটাই ফিল হবে। বাপের বয়সী, হ্যাঁ কবরে চলে গেছে কোমর, তারা হচ্ছে হ্যাঁ একদম গোড়ালির বয়সী থাই নিয়ে ফুর্তি করবে, এটা তাদের ব্যাপার, ঠিক আছে, আমি জাজ করবো না। কিন্তু আপনাকে যখন ওরা দেখবে, এমন ভাবে আপনার দিকে লুক দিবে যে আপনার এত উইয়ার্ড ফিল হবে। পুরা মানে ব্যাংককের ট্রিপে আমার অ্যাম্বাসেডরে যাওয়ার পর ঠিক ওই উইয়ার্ডটা ফিল হয়েছে, যেটা কিনা আমাদের দেশে আপনি বের হয়ে আপনার দিকে যেভাবে লুক দিবে, আপনাকে এক্সরে করবে, এরকম ফিল হয়েছে। শুধুমাত্র বাঙালিদের জন্যই এই ফিলটা হয়েছে। কতটা লজ্জাজনক হইতে পারে। এই যে ওয়াকিং স্টেটের কথা সালমান মুক্তাদির বলছে, এখানে পার্টি হয়, সারা রাত পার্টি হয়। আমি এখান দিয়ে হচ্ছে ব্যাক করে চলে যাচ্ছিলাম আমার ব্যাংককে, যদিও আমি পার্টি এনজয় করি নাই এবার, ইচ্ছা হয় নাই। আপনি এখানে এসে পার্টি এনজয় করতে পারেন, ব্যাচেলাররা আশা করে, বা ওই যে বললাম বাপের বয়সী লোকরাও করে। ফুকেটের বাংলা, খাওসান রোড ব্যাংককের, আর এখানের এই ওয়াকিং স্ট্রিট পার্টি বলেন আর হচ্ছে ব্রোকারদের বলেন, এখানে সব উদাম। আপনি নিজেও যদি উদাম হয়ে হাঁটেন বোন, আপনার দিকে কেউ তাকাবে না, আপনি এতটা সেফ। এখন বলতে পারেন ওরা উদাম তাই কেউ কিছু করে না, ভাই আমাদের দেশে পাশের বাসায় বাচ্চা ঠিক থাকে না, আর পর্দা নিয়ে আমি কি বলবো। আসলে আমি এই তর্কে যাব না, বাট সত্যি কথা অ্যাম্বাসেডরে ওঠার পর না আমি ঠিক ওই বাংলাদেশে যে ফিলটা করি আমরা মেয়েরা, ওরকম উইয়ার্ড ফিল করছি। এই জন্য আমি অ্যাম্বাসেডর রেকমেন্ড করবো না। কিন্তু অ্যাম্বাসেডরের আশেপাশে উঠলে আপনার জন্য সুবিধা, কারণ নানা স্টেশনটা কাছে, আর ওখানে নাইট মার্কেট, আপনি অনেক কিছু মানে শপিং করতে পারবেন, পার্টিও করতে পারবেন, ক্লাবটা আছে, সো অনেকেই এটা প্রেফার করে, এই আর কি। তো চলে গেলাম পরের দিন এনশিয়ান্ট সিটিতে। আর এটা হচ্ছে বিশাল বড় একটা এরিয়া। ব্যাংককের যত ফেমাস প্লেস আছে সবগুলো প্লেস এখানে ডেমো করে দেয়া আছে। সো আপনি যদি সময়ের অভাবে যেতে না পারেন, এখানে গেলেও আপনি অর্ধেকটা ব্যাংককের কোথায় কি আছে সুন্দর সুন্দর ডেমো প্লেসগুলো দেখেও আপনি এনজয় করতে পারবেন। এন্ট্রি ফ্রি আছে, এবং আপনি ইলেকট্রিক সাইকেল বা কার নিতে পারেন, যেটার জন্য আপনার লাইসেন্স লাগবে না। আপনি ওইটা নিয়ে 2500 বাত মনে হয় পার পারসন, আপনি ঘুরতে পারবেন, এনজয় করতে পারবেন। আর আমি অনেকগুলো প্লেসে ব্যাংককে যাইতে পারি নাই, তো ভাবলাম যে এটাতে যাই, একটু ঘুরে আসি কেমন লাগে। অনেক গরম ছিল আর আমার হাতে সময় ছিল না এইখান থেকে গিয়ে আমি মার্কেট করব, সে কারণে হচ্ছে গিয়ে আমি ক্যাজুয়ালি চলে আসছি, আর অল্প সময় নিয়ে যতটুকু পারছি কভার করতে। আর আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমি মার্কেটের ভিডিও করতে পারি না, এত টায়ার্ড আর গরম ছিল, আর কোথায় কোথায় মার্কেট করলে ভালো হবে। চাতুচক একটা হচ্ছে গিয়ে বলবো ভাইব, ওইখানে হচ্ছে গিয়ে বলতে পারেন নিউ মার্কেট। আর ব্যাংককে কোনো কিছু চিপ না ভাই, ব্যাংককে কোনো কিছুই চিপ না। বলতে পারেন অনেক কিছু একসাথে পাবেন, কিন্তু চিপ এ কথাটা ভুল। আর আমি চাতুচকে যে আমার ভালো লাগে নাই, এমবেকেতে আপনি যে হচ্ছে গিয়ে ব্যাগ পাবেন, প্লাটিনাম মলে হচ্ছে ড্রেস পাবেন, পাতুনামে আমি যেতে পারি না, বাট ওখানে অনেকই ভালো আছে। আর ওই নানা স্টেশনেও আপনি অনেক কিছু পাবেন, আরও অনেক প্লেস আছে। আর এই যে ব্র্যান্ডের ব্যাগগুলো অনেক দাম, সো আপনারা এখানে ফার্স্ট কপি কিন্তু খুব ইজিলি হচ্ছে গিয়ে 6-7 হাজার টাকার মধ্যে, যেগুলো 30-40 হাজার টাকার ব্যাগগুলো পেয়ে যাবেন। আর আপনাদের জন্য আমি ছোট্ট একটা প্রমোশন করে
দিই, আমি নতুন বিজনেস শুরু করছি। সো ব্যাংকক থেকে এখন যে কোনো প্রোডাক্ট আপনারা আমার পেজের মাধ্যমে পাবেন, আমি দিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে ফলো দিয়ে আসবেন আমার পেজটা। আর আমি ফার্স্ট যে আমার বিজনেস স্টার্টই করছি হচ্ছে সব ব্যাগ লাভাররা সব একদমই মিরর কপি, ফার্স্ট কপি পেয়ে যাবেন, আর একদম বক্স সহ ওয়ারেন্টি কার্ড সহ পাওয়া যাবেন। তো প্রাইস রেঞ্জও আপনার আর কষ্ট করে ব্যাংকক যেতে হবে না, আপনি আমার মাধ্যমে পাবেন। আর যারা অরিজিনালও অর্ডার করতে চান তাদের জন্য প্রি অর্ডার নিব, যেহেতু অরিজিনালগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়, আপনাদেরকে এনে দেওয়ার দায়িত্ব আমার। সো আমার বিজনেসের সাথে একটু সাথে থাকবেন। আচ্ছা চলেন, এবার প্রমোশন শেষ, এবার বাকি কথায় যাই। এশিয়ান সিটিটা আরেকটা সিলেক্ট করার কারণ হচ্ছে এখানে বলিউডের অনেক মুভি শুটিং হয়। আর এছাড়াও আপনি ব্যাংককের থাই পরিবারের মানে হচ্ছে গিয়ে ঐতিহ্য কিন্তু ওরা ডেমো দিয়ে এখানে তৈরি করে রাখে। এই যেটার ভিতরে আপনার থাই রাজবংশ বা রাজারা কীভাবে থাকছে, কীভাবে খায়, কীভাবে ঘুমাইছে, বা তাদের রুম কেমন দেখতে হয়, তাদের ড্রেস কেমন হয়, সব কিছু এখানে আছে, ডেমো হিসাবে আপনারা পাওয়া যাবেন। এরপরে এখান থেকে হচ্ছে গিয়ে আমার তাড়াতাড়ি বের হতে হবে দেখে আমি চটজলদি করে সব কিছু দেখা শেষ করতেছিলাম। আর আমি হচ্ছে গিয়ে পুরো 18 দিনের থাইল্যান্ড ট্রিপ শেষ করে মালয়েশিয়ায় চলে যাব। নেক্সট ডে আমার হচ্ছে গিয়ে ফ্লাইট ছিল মালয়েশিয়ার। সো গাট্টি বস্তা বেঁধে আমার মালয়েশিয়ায় যেতে হবে, ওইটার একটা প্রিপারেশন তো আছেই। তার মধ্যে এই ঠাড়ামারা রোদের মধ্যে এটা দেখতেছি। এখান থেকে আবার যাবো মার্কেট ব্যাপারে তো অলরেডি বলেই দিলাম। আর এখানে হচ্ছে গিয়ে প্লেসটা এনজয় করতে পারবেন যদি স্বল্প সময় ট্রিপে আসেন, তাদের জন্য আমি বলবো যে হ্যাঁ, এনশিয়ান সিটিটা অবশ্যই দেখে আসবেন। অ্যানশিয়ান সিটি দেখতে দেখতে হচ্ছে গিয়ে আমি খুব মানে টায়ার্ড ফিল করতেছি বলবো না, বাট তারার মধ্যে ছিলাম। আর ভাবতেছিলাম যে হাতে যদি আরেকটু সময় থাকতো তাহলে হয়তো রিল্যাক্স করে এই রাজ পরিবারের যে সৌন্দর্য বা আরও যে প্লেসগুলো আছে সেগুলো হয়তো আমি ভিজিট করতে পারতাম, বাট যতটুকু করছি আই এম হ্যাপি উইথ দ্যাট। আর এটা করতে করতে এরপরে আরেকটা প্লেসে চলে যাই, সেটাও খুব সুন্দর। ফেমাস কিছু প্লেস থাকে, ম্যাপ দিয়ে আপনারা যেতে পারবেন। যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো আমার, আর এটা চোখে পড়ার পর আমি একটু কনফিউজ ছিলাম এটা কি ছিল, হয়তো গুইসাপি ছিল। আর আমি আপনাদের জন্য হচ্ছে গিয়ে একটা প্লেসে নিয়ে যাচ্ছি। কেন এটা এখানে দিয়েছে আমি জানি না, হয়তো হরর প্লেস আছে ব্যাংককে, এই কারণে এরকম হরর একটা প্লেস ওরা তৈরি করছে। আর এখানে একটা পিকচার দিয়ে দিব, নেক্সট ডে আমি এখানেই যাব। কেন দিলাম গেস করেন কোন মুভির। আর গেস করতে করতে আমি হরর প্লেসটা আপনাদেরকে দেখায় ফেলি। আর হরর প্লেসটাতে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে হয়তো এখানে ব্যাংককে ওরা এটাকে বিলিভ করে, হয় এন্টারটেনমেন্টের জন্য বানানো, অথবা এরকম হরর কোনো প্লেস ওদের এখানে আছে যার কারণে ওরা এখানে এটা ক্রিয়েট করছে। আমার ফ্রেন্ডকে মিস করার কারণটা হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে হরর লাভার, সো আমাদের কাছে এটা খুবই মজার এবং খুবই ভালো লাগতো, আমি জানি। আর এটা অতটা ভয়ঙ্কর ছিল না। তো যাই হোক, তারপরে এখান থেকে চলে গেছিলাম। যে ছবিটা আমি শেয়ার করছি এটা আপনারা গেস হয়তো করছেন, অনেকে করেন নাই। এনিওয়ে, নো ইস্যু, আমি আপনাদের সাথে বলে দিচ্ছি যে আসলে ওই পিকচারটা কোন মুভির ছিল এবং কোন জায়গায় এটা শুটিং হয়েছে। হরর প্লেস থেকে বের হয়ে হচ্ছে আমি নেক্সট 2টা প্লেস কভার করে চলে যাই। আর সেখানে আমি প্রথম প্লেসটাতে যাই, এই যে দেখতেই পাচ্ছেন যে এই সুন্দর গ্রিন আর গোল্ডেন মন্দিরটা কিন্তু সালমান খান ভক্তরা বেশি বুঝবেন। হামকো প্যার হুয়া এই গানটা রেডি মুভির এখানে শুটিং হয়েছিল। খুবই সুন্দর, মানে খুবই সুন্দর একটা প্লেস। সুন্দর করে সাজধাজকে এসে ছবি তুলতে পারেন। আমার মতো যদি এনার্জি লস করে আসেন তাহলে হয়তো তুলতে পারবেন না, অনেক বেশি রোদ, ঠান্ডা মারা রোদ। এটা দেখেও হচ্ছে গিয়ে আমার এখনই গরম লাগতেছে, যদিও আমি 1-1.5 মাস পরে হচ্ছে ভয়েস ওভার দিচ্ছি, তাও আমি ফিল করতেছি এই গরমটা। 400 গুণ বেশি রোদের তাপ আমাদের এখন যে গরমটা পড়ে দেশে, বুঝেন তাহলে। আর এই জায়গাটাও কিন্তু গানের শুটিং ছিল। আর এটা হচ্ছে ভাসমান মার্কেট, যেটা কিনা আমি সময়ের অভাবে দেখতে পারি নাই, তাই ভাবলাম যে এটা দেখি। ওই যে দুধের স্বাদ ঘোলায় মিঠাই, সো এটাই করলাম। ভিড় ছিল না, এনজয় করলাম। আর এই যে মন্দিরটা, এখানেও শুটিং হয়। তো এই ছিল হচ্ছে গিয়ে আমার থাইল্যান্ডের 18 দিনের ট্রিপ। আমি যতটুকু পারছি দেখলাম এবং ভালো লাগছে। যদি কখনো বেঁচে থাকি, আবারও যদি আসতে পারি, হয়তো আরও নতুন নতুন জায়গায় চলে যাব। আর নেক্সট সকালে চলে যাব মালয়েশিয়ায়। আর এবার মালয়েশিয়ার কোনো ব্লগ আমি করি নাই, ওখানে গিয়ে আমি শুধু আমার বাসায় ঘুমাইছি, আমি অনেকটা টায়ার্ড ছিলাম। সো এই ছিল থাইল্যান্ড ব্লগের আমার ট্রিপ। হোপফুলি আপনাদের ভালো লাগছে, হয়তো আমার মাধ্যমে কিছু কিছু ডিটেলস আপনাদের সাথে আমি শেয়ার করছি, হয়তো উপকার হবে। আর এই দেখেন আমার ফেভারিট প্লেস মালয়েশিয়া, উপর থেকে পোর্ট ডিকসন এরিয়াতে কত সুন্দর লাগতেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, আর অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।